দেখ, আমরা ডিবিএমএসের ইন্ডেক্সিংয়ের একটা পার্ট করেছিলাম বেশ কিছুদিন আগে, যদিও যদি মনে না থাকে তাহলে ফেসবুক পেজে গিয়ে না লাইভটা দেখে নিতে পারিস। ডিবিএমএস ইন্ডেক্সিংয়ের পার্ট 1 যেটা ছিল, তা আমি একটু বলে দিচ্ছি। আমরা বেসিক্যালি দেখছিলাম যে ইন্ডেক্সিং কী কী টাইপের হয়। দেখ, ইন্ডেক্সিং হয় 3 রকমের। একটা হচ্ছে প্রাইমারি ইন্ডেক্সিং, একটা হচ্ছে ক্লাস্টার্ড ইন্ডেক্সিং, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্সিং। দেখ, প্রাইমারি ইন্ডেক্সিংয়ে কী করতাম আমরা, ধর আমার কাছে একটা মেন ফাইল আছে, সেই মেন ফাইলটা ধর সর্টেড আছে প্রাইমারি কি দিয়ে। সেই প্রাইমারি কি দিয়ে যদি সর্টেড থাকে, তাহলে ওই প্রাইমারি কিগুলোকে আমি আমার ইন্ডেক্স ফাইলে ইউজ করতাম ইন্ডেক্সিংটা করার জন্য, তাই না? ইন্ডেক্স ফাইলটা, কারণ আমার মেন ফাইলটা সর্টেড থাকতো, তো সেই সর্টেড ফাইলে যে প্রাইমারি কিগুলো আছে, সেই প্রাইমারি কিগুলোকে আমি আমার ইন্ডেক্স ফাইলে ইউজ করতাম ইন্ডেক্স ফাইলের প্রাইমারি কি হিসাবে। সেই ইন্ডেক্স ফাইলের প্রাইমারি কি থেকে আমি মেন ফাইলের কন্টেন্টগুলোকে সার্চ করতে পারতাম। সেটা ছিল আমার প্রাইমারি ইন্ডেক্সিং। এবার দেখব সেকেন্ডারি ইন্ডেক্সিং। দেখ, ক্লাস্টারিং ইন্ডেক্সিং যেটা দেখছি, বলছে যে এখানে কি হয়, মেন ফাইলটা সর্টেড থাকে অন সাম নন কি অ্যাট্রিবিউট। তাহলে দেখ, আমি যদি মেন ফাইলটা দেখি, এখানে দেখ আমার এটা যদি মেন ফাইল হয়, মেন ফাইলটা কোনো একটা নন কি অ্যাট্রিবিউট দিয়ে সর্ট করা থাকে। নন কি অ্যাট্রিবিউট মানে প্রাইমারি কি নয়। এবার প্রাইমারি কি যদি না হয়, তাহলে প্রত্যেকটা ভ্যালু যে ইউনিক হবে তার কোনো গ্যারেন্টি নেই। তাই জন্য নন কি ভ্যালুর ক্ষেত্রে আমার কিন্তু রিপিটেশনস আসতে পারে, তাই না? এখানে দেখ, আমি দুটো 1, একটা 1 1 2 3 3 4 3 3, তারপর 4 4 5 7 8 এইভাবে লিখেছি, কারণ নন কি ভ্যালুর ক্ষেত্রে রিপিটেশনস আসতেই পারে, সেই জন্যে। এবার দেখ, এটার জন্য যদি আমি একটা ইন্ডেক্স ফাইল বানাই, তাহলে আমার যেহেতু নন কি অ্যাট্রিবিউট, তাহলে প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে যদি 100খানা এখানে হয় মেইন ফাইলতে, প্রত্যেকটাকে আমাকে ইন্ডেক্স ফাইলে রাখতে হবে, তাই না? প্রত্যেকটাকে ইন্ডেক্স ফাইলে রাখতে হবে। কিন্তু এখানে যেহেতু রিপিটেশনস আছে, রিপিটেশনসগুলো বাদ দিয়ে আমি ইন্ডেক্স ফাইলে রাখবো। তাহলে যদি ইন্ডেক্স ফাইলে রাখি আমি নন কি অ্যাট্রিবিউট, তাহলে ধর 1 যদি আমার সার্চ করতে হয়, তাহলে আমি ওকে ফার্স্ট ব্লকটায় পাঠাবো, পরপর যতগুলো 1 আছে সবকটা সেখানে পেয়ে যাব। যদি 2 সার্চ করতে হয়, তাহলে আমি ওকে সেকেন্ড ব্লকে পাঠাবো, তাহলে যতগুলো 2 আছে ততগুলোই ফার্স্ট ব্লকে পেয়ে যাচ্ছি। 3 হলেও কিন্তু দেখ আমি ফার্স্ট ব্লকেই পাঠাচ্ছি, কারণ 3 এর শুরুটা কিন্তু ফার্স্ট ব্লক থেকেই হচ্ছে। যেই ফার্স্ট ব্লকে গিয়ে আর 3 পাবো না, তখন ব্লক 2তে হয়তো শিফট হয়ে যাবে। ব্লক 2তে শিফট হয়ে সেখানে আবার খোঁজা শুরু করবে যে সেখানে কোনো 3 আছে নাকি। এইভাবে সার্চিংটা হবে। এবার সেটাই বলছি যে দেখ, এখানে বলছে মেন ফাইলটা হচ্ছে সর্টেড, তাহলে কিসের উপর বলছি আমি, নন কি অ্যাট্রিবিউটের উপর। আর বলছে দেয়ার উইল বি 1 এন্ট্রি ফর ইচ ইউনিক ভ্যালু অফ নন কি, যেটা আমি এক্ষুনি বলছিলাম যে আমার যদি মেন ফাইলটা নন কি অ্যাট্রিবিউটের উপর সর্টেড হয়, তাহলে নন কি অ্যাট্রিবিউটের ক্ষেত্রে রিপিটেশনস আসতে পারে। কিন্তু আমি যখন তার জন্য ইন্ডেক্স ফাইল বানাবো, তখন প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি একটা করে ভ্যালুই কিন্তু ইন্ডেক্স ফাইলে রাখবো। আর ইফ নাম্বার অফ ব্লকস অ্যাকোয়ার্ড বাই ইন্ডেক্স ফাইল ইজ n, তো বলছি ইন্ডেক্স ফাইলে যদি নাম্বার অফ ব্লকস n হয়, তাহলে দ্য ব্লক অ্যাক্সেস রিকোয়ার্ড উইল বি, তাহলে কতগুলো ব্লকস অ্যাক্সেস লাগবে আমার, গ্রেটার দেন log 2n plus 1, গ্রেটার দেন log 2n plus 1 খানা আমার কি লাগবে বল, আমার লাগবে হচ্ছে ব্লক অ্যাক্সেস। তাহলে এটা হচ্ছে আমার ক্লাস্টারিং ইন্ডেক্স। এইভাবে আমরা ক্লাস্টারিং ইন্ডেক্স করি। আচ্ছা দেখ, তাহলে এবার আমরা দেখবো হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্স। দেখ, এবার করবো হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্সিং। দেখ, সেকেন্ডারি ইন্ডেক্সিং কি বলা হচ্ছে, বলছে যে মেন ফাইল আনসর্টেড, মেন ফাইলটা সর্টেড থাকে না। মানে মেন ফাইলটা কীরকম দেখতে হয়, মেন ফাইলটা দেখতে হয় তাহলে এরকম। ধর আমার কোনো একটা সুপার কি দিয়ে সর্ট করা অ্যাকচুয়ালি থাকে না, বাট সুপার কিটা অ্যাজ একটা ইন্ডেক্স কি হিসাবে ইউজ করা হতে পারে বা নাম্বারিং করার জন্য। তো ধর আমার ফার্স্ট ব্লকে 1 আছে, ধর 100খানা এলিমেন্ট আছে বা 100টা রেকর্ড আছে। তাহলে ধর আমার
কোথায় 1 আছে, কোথায় 2 আছে, কোথায় 3 আছে, কোথায় কী আছে আমি কিছু জানি না, কারণ যেহেতু সর্টেড নয়। তো এরকম ফাইলের ইন্ডেক্স ফাইল যদি বানাতে হয়, তাহলে যতগুলো আমার রেকর্ড এখানে আছে মেইন ফাইলে, তাহলে প্রত্যেকটা রেকর্ড আমাকে কোথায় রাখতে হচ্ছে? ইন্ডেক্স ফাইলে রাখতে হচ্ছে। বলছে ক্যান বি ডান অন কি অ্যাজ ওয়েল অ্যাজ নন কি অ্যাট্রিবিউটস। তো যেহেতু সেকেন্ডারি ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে আনসর্টেড থাকে, তাহলে আমি কি এর উপরেও করতে পারছি অথবা যে কোনো নন কি অ্যাট্রিবিউটের উপরেও করতে পারছি। কল্ড সেকেন্ডারি বিকজ নর্মাল ওয়ান ইজ অলরেডি ডান। আমরা নর্মাল ওয়ানের মধ্যে আমাদের যেটা প্রাইমারি ইন্ডেক্সিং সেটাকে বলি, তো যেহেতু সেটা হয়ে যাচ্ছে করা, সেই জন্য এটাকে সেকেন্ডারি বলা হচ্ছে। যে কোনো সময় যদি দেখা যায় যে প্রাইমারি কি নেই কোনো একটা ফাইলে, সেটাকে তাও আমাকে ইন্ডেক্সিং করতে হবে, তখন হয়তো আমরা এই টাইপের ইন্ডেক্সিং ইউজ করি। নাম্বার অফ এন্ট্রি ইন ইন্ডেক্স ফাইল, নাম্বার অফ এন্ট্রি ইন মেন ফাইল, তাই তো যতগুলো মেন ফাইলে এন্ট্রি থাকবে ততগুলোই আমাকে ইন্ডেক্স ফাইল বানাতে হবে। কারণ ধরো আমার কাছে প্রাইমারি ক্ষেত্রে কী হচ্ছিল, প্রাইমারি ক্ষেত্রে আমি জানতাম 1 থেকে 10 অবধি আর একটা ব্লকের মধ্যেই আছে, তো আমি জাস্ট 1 যদি পাই বা আমি যদি যে কোনোটাই পাই, আমি সেটাকে নাম্বার 1 ব্লকে পাঠিয়ে দেবো, তাহলে আমি 10খানা রেকর্ড ওখানে পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে আমি জানি না কোন ব্লকে কোনটা আছে, তার জন্য আমাকে প্রত্যেকটা রেকর্ডের জন্য একটা করে ইন্ডেক্স ফাইলে রাখতে হবে, তাই না? যে প্রত্যেকটা রেকর্ড ইন্ডেক্স ফাইলের মধ্যে থাকবে, আদারওয়াইজ আমি খুঁজে পাবো না। যেমন ধরো এখানে ধরো 1 আছে, তো যদি আমি আগে 1 সার্চ করতে, তাহলে ব্লক পয়েন্টার 1 কোথায় পাঠিয়ে দেবে? 1 পেলে এখানে পাঠাবে। যদি 2 থাকে, 2 পেলে আমাকে পাঠিয়ে দিচ্ছে কোথায়? এখানে পাঠাচ্ছে। 3 পেলে আবার আমাকে ফার্স্ট ব্লকে পাঠাবে, কারণ ফার্স্ট ব্লকে 3 আছে। যদি 92 দরকার হয়, 92 কোথায় আছে বল? এই ব্লকে আছে, সেকেন্ড ব্লকে। 100-এর জন্য আমাকে সেই লাস্ট ব্লকে পাঠিয়ে দেবে। তাহলে এইভাবে আমি আমার সেকেন্ডারি ইন্ডেক্সিংটা করতে পারি। এই সেকেন্ডারি ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে আর কি বলা হচ্ছে? সেকেন্ডারি ইন্ডেক্সিং ক্ষেত্রে হচ্ছে এক্সাম্পল অফ ডেন্স ইন্ডেক্সিং। ডেন্স ইন্ডেক্সিং বলতে আমাদের যতগুলো মেন ফাইল আছে সব কটাই যেন যদি আমার ইন্ডেক্স ফাইল থাকে, সেটাকে আমি ডেন্স ইন্ডেক্সিং বলি। বা আমি যখন কোনো নন কি অ্যাট্রিবিউটের উপরে ইন্ডেক্সিং করি, তখনও সেটাকে ডেন্স বলছি। আর নাম্বার অফ ব্লক অ্যাক্সেস কত বলছে? log 2n + 1। তারপর log 2n এর আপার বাউন্ডটা নিতে বলছে, সেটা নিয়ে তার সঙ্গে +1 করলে আমি আমার সেকেন্ডারির ক্ষেত্রে ব্লক অ্যাক্সেসটা পাবো। দেখ, আমরা প্রাইমারি আর সেকেন্ডারি ক্ষেত্রে কীভাবে ব্লক অ্যাক্সেস করতে হয় বা ব্লক অ্যাক্সেস কত হয়, আমরা ইন্ডেক্সিং ছাড়া ব্লক অ্যাক্সেসে কত পাই সেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব যে ইন্ডেক্সিং দিয়ে কি করে করা যায়। ধর আমার যে মেন ফাইলটা আছে, সেই মেন ফাইল যদি প্রাইমারি কির ক্ষেত্রে বার করে, তাহলে কী দিয়ে সর্টেড? প্রাইমারি কি দিয়ে সর্টেড, তাই না? প্রাইমারি কি দিয়ে সর্টেড। এবার ধরেছিলাম যে আমার 30,000 রেকর্ড আছে মেন ফাইলটাতে, ঠিক আছে? 30,000 রেকর্ড আছে, প্রত্যেকটা রেকর্ড হচ্ছে 100 বাইট করে, আর সেটার জন্য আমার একটা ইন্ডেক্স ফাইল আছে। ইন্ডেক্স ফাইলটা হচ্ছে অবশ্যই প্রাইমারি কি দিয়েই সর্টেড, ব্লক পয়েন্টারও আছে। ইন্ডেক্স ফাইলটার ক্ষেত্রে প্রত্যেকটা রেকর্ডের সাইজ হচ্ছে ধর 15 বাইট। আমাকে ব্লক সাইজ বলে দিয়েছে, ব্লক সাইজ বলেছে 1024 বাইট, ঠিক আছে? একটা করে ব্লক সাইজ হচ্ছে 1024 বাইট করে। এবার যদি প্রাইমারি ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে আমি ব্লক অ্যাক্সেস বার করার চেষ্টা করি এই এক্সাম্পলটা দিয়ে, তো সবার প্রথমে যেটা আমাকে বার করতে হবে সেটা হচ্ছে ব্লকিং ফ্যাক্টর। ব্লকিং ফ্যাক্টর মানে কি? ব্লকিং ফ্যাক্টর মানে হচ্ছে ব্লক সাইজ বাই রেকর্ড সাইজ, তার আবার অলওয়েজ নেব হচ্ছে লোয়ার বাউন্ড।
ব্লক সাইজ। তো প্রাইমারি কি দিয়ে ইন্ডেক্সিং করবো, মানে আমি ইন্ডেক্স ফাইলটাই চেক করব। ব্লক সাইজ দেওয়া আছে 1024, রেকর্ড সাইজ কত দেওয়া আছে আমার ইন্ডেক্স ফাইলের প্রত্যেকটা রেকর্ডের সাইজ কত 15 বাইট, তাহলে 15 লিখলাম, ঠিক আছে। তাহলে এটাকে আসলে আমার আসবে হচ্ছে 68 পয়েন্ট সামথিং, যেটাকে থেকে আমরা লোয়ার বাউন্ড নেব, মানে নিলাম হচ্ছে 68, তাহলে ব্লকিং ফ্যাক্টর দাঁড়ালো কত 68। এবার বার করব number of blocks for index file, number of blocks for index file। আচ্ছা, এবার দেখ আমার মেইন ফাইলের রেকর্ড কতগুলো ছিল 30,000। আচ্ছা ব্লকটা এবার আমরা আগের যখন আমরা অঙ্কটা করেছিলাম, যখন আমরা শুধু মেইন ফাইলের জন্য বার করেছিলাম, তখন দেখেছিলাম যে মেইন ফাইলে নাম্বার অফ ব্লকস কত বেরিয়েছিল, নাম্বার অফ ব্লকস বেরিয়েছিল 3000, ঠিক আছে। নাম্বার অফ ব্লকস বেরিয়েছিল 3000। এবার তাহলে এখানে নাম্বার অফ ব্লকস ফর ইন্ডেক্স ফাইল বলতে কি বোঝাবো, বলতে অ্যাকচুয়ালি আমরা বার করব নাম্বার অফ ব্লকস in main file, number of blocks in main file divided by blocking factor, এটার আবার আমরা নেব হচ্ছে আপার বাউন্ড। তাহলে নাম্বার অফ ব্লকস কত আমি এক্ষুনি বললাম 3000, ব্লকিং ফ্যাক্টরটা এক্ষুনি বার করেছি কত 68, এটা আসছে হচ্ছে তোর 44 পয়েন্ট সামথিং, যেটার আপার বাউন্ড নিলে আসছে 45, প্রাইমারি ইন্ডেক্সিংয়ের জন্য হচ্ছে কিন্তু। হ্যাঁ, তাহলে এবার বার করব নাম্বার অফ ব্লক অ্যাক্সেস, নাম্বার অফ ব্লক অ্যাক্সেস। দেখ নাম্বার অফ ব্লক অ্যাক্সেস হচ্ছে ওর ক্ষেত্রে log 2n+1। এবার এখানে n বলতে কি 45, যে ইন্ডেক্স ফাইলে অ্যাকচুয়ালি কতগুলো ব্লকস আছে সেই ব্লকসের log 2 বার করব। তাহলে log 2 45 যদি হয় সেটা মোটামুটি 6 হয় আপার বাউন্ড নিলে, আর তার সাথে +1 করলে আসছে 7। তাহলে প্রাইমারি ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে যদি আমি ব্লক অ্যাক্সেস বার করি তাহলে ব্লক অ্যাক্সেস বেরোচ্ছে 7, যে আমার প্রাইমারি ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে ধর মেইন ফাইলের কোনো একটা রেকর্ডে আমি যদি যেতে চাই তাহলে আমার অ্যাটলিস্ট 7খানা ব্লককে অ্যাক্সেস করতে হচ্ছে সেই পার্টিকুলার রেকর্ড অবধি যাওয়ার জন্য, ঠিক আছে। তাহলে আমাদের 7খানা ব্লক, আমরা যখন দেখেছিলাম হচ্ছে ইন্ডেক্স ফাইল ছাড়া তখন ওটা 12 এসেছিল, তো 12 থেকে এটা 7-এ নেমে এসছে। যেই আমরা প্রাইমারি ইন্ডেক্সিং করে দিলাম সাথে সাথে ওটা 12 থেকে, যেটা যেটা ইন্ডেক্সিং ছাড়া আমরা যখন করেছিলাম তখন এসছিল আমার নাম্বার অফ ব্লক অ্যাক্সেস হচ্ছে 12। তো আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে ইন্ডেক্সিং করে, প্রাইমারি ইন্ডেক্সিং করে যদি বার করার চেষ্টা করি তাহলে প্রাইমারি ইন্ডেক্সিং করে সেটা আমার 12 থেকে হ্যাঁ ডিক্রিজ হয়ে কত হয়ে গেল 7। তাহলে 7খানা ব্লক অ্যাক্সেস করলেই আমি, যদি প্রাইমারি ইন্ডেক্সিং করা থাকে তাহলে 7টা ব্লককে অ্যাক্সেস করেই আমি চলে যেতে পারবো কোথায়, আমার মেইন ফাইলের যে রেকর্ডটা আমি খুঁজছি সেই রেকর্ডটাতে। সেম জিনিসই আমরা দেখব সেকেন্ডারি ইন্ডেক্সিংয়ের জন্য। দেখ তাহলে এবার সেম জিনিসটাই আমরা দেখব সেকেন্ডারি ইন্ডেক্সিংয়ের জন্য। আচ্ছা, সেকেন্ডারি ইন্ডেক্সিংয়ের জন্য যদি তাহলে ব্লকিং ফ্যাক্টর বার করি, সেমভাবে বার করব ব্লক সাইজ ডিভাইডেড বাই রেকর্ড সাইজ, তার আবার লোয়ার বাউন্ড। দেখ তাহলে ব্লক সাইজ জানি
1024 ছিল। রেকর্ড সাইজও জানি কত ছিল, 15। এটা সেম জিনিসটা আমি প্রাইমারির ক্ষেত্রে বার করেছি, যেটা হবে 68। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে নাম্বার অফ ব্লকস ফর মেইন ফাইল। নাম্বার অফ ব্লকস ফর মেইন ফাইল কি হবে? এটা নাম্বার অফ রেকর্ডস in main file divided by blocking factor। এটা হচ্ছে আপার বাউন্ড। দেখ, আমরা কিন্তু প্রাইমারি ইন্ডেক্সিং ক্ষেত্রে এখানে নাম্বার অফ রেকর্ডস নিয়েছিলাম ইন্ডেক্স ফাইলসের, কিন্তু দেখ সেকেন্ডারি ইন্ডেক্সিং ক্ষেত্রে আমার মেন ফাইলে যতগুলো রেকর্ড, আমার ইন্ডেক্স ফাইলে ততগুলো রেকর্ড লাগবে, তাই না? কারণ সব কটা রেকর্ডই মানে যেহেতু কোনো প্রাইমারি কি নেই, যেহেতু আমরা কোনো ভাবে আমি ব্লকগুলোকে বানাতে পারছি না কোনো একটা পার্টিকুলার কি দিয়ে, তাই জন্য আমি নাম্বারটা রিডিউস করতে পারছি না, তাই এখানে এইটা ইন্ডেক্স ফাইল হবে। সেকেন্ডারি ইন্ডেক্সের ক্ষেত্রে যদি আমি ব্লকস বার করি তাহলে সেটা আমার প্রাইমারি ইন্ডেক্সে এই মেন ফাইল থেকেই বার করতে হবে, কারণ এইখানে কতগুলো রেকর্ড আছে আমার মেন ফাইলের সেটা ডিভাইডেড বাই ব্লকিং ফ্যাক্টর। কারণ যতগুলো রেকর্ড আমার মেইন ফাইল ততগুলো রেকর্ডকেই আমাকে রাখতে হচ্ছে আমার ইন্ডেক্স ফাইলে, তাই না? তাহলে আমার নাম্বার অফ রেকর্ডস ছিল কত? 30,000। ব্লকিং ফ্যাক্টর বার করেছি, সেটা হচ্ছে 68। তার নেব আপার বাউন্ড, যেটা বেরোচ্ছে 442। ঠিক আছে, এবার নেব হচ্ছে ব্লক অ্যাক্সেস, তাই না? নাম্বার অফ ব্লক অ্যাক্সেস। এবার দেখ, তাহলে ব্লক অ্যাক্সেস মানে আমি নেব হচ্ছে log2n+1, log2n-এর আবার আপার বাউন্ড। এবার log2n কার জন্য? 442 এর জন্য। তাহলে 442 এর জন্য যদি লগ বার করি তাহলে সেটা হয় 9 অ্যাপ্রক্সিমেটলি +1, মানে টোটাল হলো 10। তাহলে সেকেন্ডারি ইন্ডেক্সের ক্ষেত্রে আমার টোটাল ব্লক অ্যাক্সেস হচ্ছে কত? 10। না, তাহলে বোঝা গেছে? তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু দিতে পারে। প্রাইমারি ইন্ডেক্সিং কি, সেকেন্ডারি ইন্ডেক্সিং কি, ক্লাস্টার ইন্ডেক্সিং কি, সেটা জিজ্ঞেস করতে পারে। আর তার সাথে এই টাইপের ছোট সাম দিয়ে দিতে পারে, যে তোকে বলে দেওয়া হলো এত রেকর্ড আছে ইন্ডেক্স ফাইলে, এত রেকর্ড আছে মেইন ফাইলে, তো সাইজ বলে দিয়ে সব কিছু বলে দিয়ে বললো যে এটার জন্য সেকেন্ডারি ইন্ডেক্সিং যদি করি তাহলে ব্লক অ্যাক্সেস কত হবে বার করে দাও, বা যদি প্রাইমারি ইন্ডেক্সিং করি তাহলে ব্লক অ্যাক্সেস কত হবে সেটা বার করে দিতে। তখন আমাদের কিন্তু তাহলে এই কয়েকটা জিনিস করে, ব্লকিং ফ্যাক্টর, নাম্বার অফ ব্লকস কতগুলো হচ্ছে, তারপরে নাম্বার অফ ব্লক অ্যাক্সেস, এই পুরো জিনিসটা কিন্তু তাহলে তখন আমাকে বার করে দেখাতে হবে। খুবই কম টাইম লাগে এটা করতে, দেখতেই তো পাচ্ছিস কতটা কম টাইম লাগে, বাট এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে।